আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফা দফা সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। ক্যাম্পাসে আন্দোলনকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব ছাত্রলীগই দেবে, বললেন ওবায়দুল কাদের। লাঠি পেটা করে সমাধান হবে না, মন্তব্য আমির খসরু। এবং অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো। আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সন্ধ্যায় এই সংঘর্ষ ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ মিনার এলাকায় ছড়িয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। একই স্থানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল থেকে ইট পাটকেল ছুড়লে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অনেকেই আহত হয়। আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সাংগঠনিকভাবে এখন পর্যন্ত কেউ কোনো বিবৃতি দেয়নি। এদিকে কোটা প্রথা সংস্কারের দাবিতে এক দফা দাবি নিয়ে সকাল থেকে রাজপথে সরব ছিল শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেয় তারা। নুসরাত শারমিনের রিপোর্ট। বৈষম্য নিরসনে কোটা প্রথার বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকার কারণে আবারও রাজপথে সরব কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার রাত 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। পরে আজ সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নানা স্লোগানে কোটা প্রথার বিলুপ্তির দাবি শিক্ষার্থীদের। সবাই চেষ্টা করতেছে তার নিজের অবস্থা থেকে নিজের জায়গা থেকে দাবি আদায়ের জন্য। তো আমরা ততদিন পর্যন্ত এখানে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। আমাদের যত সহযোগিতা আছে তাদের উপরে হামলা করা হচ্ছে বা মামলা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রুখে যাব না। সকল গ্রেডেই সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করব। বিলুপ্তি আমরা চাচ্ছি না, আমরা সংস্কারটা চাচ্ছি। এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমবেত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পরে একই জায়গায় তারা কর্মসূচি দেখেছে। ক্রমান্বয়ে যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে, এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। ছাত্রলীগের বিনয়কে দুর্বলতা যারা ভাবে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে কোটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিতকারী এবং উস্কানিদাতাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি ছাত্রলীগ সভাপতির। এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে তাদের হাতে চলে গেছে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং রাজপথে এটি মোকাবেলা করবে। কোটা প্রসঙ্গে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বহাল থাকার পরও রাজপথে সরব কোটা বিরোধী শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করার হুঁশিয়ারি তাদের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানী হুসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, 17 জুলাই তাজিয়া মিছিল সহ সব আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। আমিনা হিরা রিপোর্ট। সকালে রাজধানীর লালবাগে হোসাইনি দালান, ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিল উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং এর আয়োজন করে ডিএমপি।
হোসাইনি দালান ইমামবাড়ার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জানান, আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নৃশংসতা রোধে তৎপর পুলিশ। যে সমস্ত ইমামবাড়া রয়েছে সেখানে ইনস্ট্রুমেন্টাল চেকিং এবং ডগ স্কোয়াড দ্বারা চেকিং, সুইপিং সবকিছু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখানে যারা প্রবেশ করবেন তাদের আর্চওয়ে এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। এই ইমামবাড়া সংশ্লিষ্ট সন্নিহিত যে সমস্ত উচ্চ ভবন রয়েছে সেখান থেকে এখানকার নিরাপত্তা মনিটর করা হবে। তাজিয়া মিছিলে জঙ্গি আক্রমণ রোধ করতে নির্দিষ্ট স্থানগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে, সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সময় আসন্ন কোটা আন্দোলন সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য বলেও বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। এ সময় সরকারি উন্নয়ন প্রকল্পে ও কাজের দুর্নীতি রোধ করতে, কাজের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোরও তাগিদ দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি কাজে দক্ষতার উন্নয়ন, কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2024-25 অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের আয়োজন। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ মন্ত্রণালয়ের সচিবগণ চুক্তি স্বাক্ষরের পর তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেন। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে কর্মক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের এখানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মূল্যস্ফীতি হ্রাস করতে। উৎপাদন আমাদের বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়ে গেছে, খাদ্য গ্রহণও বেড়েছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন আরও বাড়ানো দরকার। পাশাপাশি আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দেওয়া। যেহেতু সারা বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধ, এরপর গাজায় যেভাবে ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে, সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি, এই সব আন্তর্জাতিক পরিস্থিতির ফলেই কিন্তু আমাদের এই দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা একটা কষ্টকর হয়ে গেছে। কিন্তু আমাদের সকলকেই এ ব্যাপারে যথাযথ নজর দিতে হবে। ৭৫-এর পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়েছিল জানিয়ে যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে
তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এর আগে মন্ত্রণালয়ের সচিবদের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের আলটিমেটাম প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, এটা অবশ্যই ধৃষ্টতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেটি আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কোনো কিছুই করার নেই। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। রাজাকারদের পক্ষে স্লোগান দেয়ায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকারীদের মধ্যে বিএনপির অনুপ্রবেশ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। কোটা সংস্কার ইস্যুতে চলা আন্দোলনে রাজনৈতিক অপশক্তি যতই ইন্ধন দিক, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যে বলেছিলাম সেটি কালকে তারা স্পষ্ট করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের পক্ষে সমাধান সম্ভব নয়। ন্যায়সঙ্গত সমাধান চায় মানুষ, কিন্তু লাঠি পেটা করে সমাধান হবে না। গুলশানের দুটি দলের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয়, যা নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান তিনি। আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এইগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারণ নেই। নতুন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে, কিন্তু সেই জন্যই তারা আন্দোলন করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে। দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপি রাজপথে আছে এবং থাকবে। আপনি শপথ নিয়েছিলেন না যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আপনি নিজেই আপনার শপথ ভঙ্গ করেছেন। আপনি নিজেই সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত। সবচেয়ে বড় যদি অপরাধী হয়, সবচেয়ে বড় যদি আজকে কারাবন্দী হতে হয়, সেটা তো প্রধানমন্ত্রীকেই হতে হবে। তিনি প্রতিটি মুহূর্তে তিনি একের পর এক আইন ভাঙছেন। আপনি রাগের বশবর্তী হয়ে কোটা পদ্ধতি আপনি বাতিল করেছেন, তো আপনি তো প্রথমেই আপনি শপথ ভঙ্গ করেছেন।
শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন, এর জন্য তারা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন। বেলা 11টার দিকে হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 12 জুন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। জাপানে 2 শিশু নিয়ে আপিল বিভাগের আদেশ আগামী সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আদালত বলেন, বাবা মা উভয়ের সন্তানকে দেখার অধিকার আছে। জাপানি মায়ের আইনজীবী বলেন, জাপানি মা পিতার কাছে থাকা মেজ মেয়েকে কিভাবে দেখবেন, অথবা পিতা ইমরান শরীফ জাপানে থাকা বড় মেয়ের সাথে কিভাবে দেখা করবেন সে বিষয়ে আদেশ দিবেন আদালত। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কন্টেন্ট বা বক্তব্য দেওয়া হচ্ছে সে বিষয়েও আদেশ দিবেন আপিল বিভাগ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাজিরের গাঁও কাওয়ারটুক 1253 পিলারের ওপারে এ ঘটনা ঘটে। কালাইরাক বিওপি ও বিজিবির মিডিয়া উইং 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন কাউসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও তারা ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হন আলী হোসেন ও কাউসার আহমদ। তাদের মরদেহ এখনও বাংলাদেশে নিয়ে আসা হয়নি। পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে উপচে পড়ছেন পর্যটক প্রেমীরা। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের পর্যটক স্পটগুলোয় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউস বোট, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে নিরাপত্তা। প্রতিনিধি আবু হানিফার রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় এক জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়, এই পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না আসতে চায়, তাই তো বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। অনেক এনার্জি নিয়ে আসতে হবে সব স্পট ঘুরতে হলে। আমরা জামালপুর থেকে আসছি, অসাধারণ ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য, খুব ভালো লাগছে আমাদের। খুব সুন্দর জায়গা উপভোগ করছি। আমি মনে করি যে এখানে আমার মালদ্বীপ বাইরে থেকে আমাদের এখানে সুন্দর অনেক জায়গা। সবাই সুনামগঞ্জে এসে ঘুরে যাক এবং কি সুনামগঞ্জের যে পরিবেশ সবাই এসে দেখে যাক। হাওর ভ্রমণে নতুন করে তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউস বোট। নৌকায় বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকরা। বাগানটা দেখিয়েছি, ভালো লেগেছে। অনেক গাছ একসাথে সবুজের মাঝে, পাশে জাদুকাটা নদী, সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যাম্প সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6 ঘন্টা। SM আরিফ, মাই টিভি। ইসলামী ব্যাংকের সাথে নগদ লিমিটেডের রেমিটেন্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে নগদ গ্রাহকেরা বিশ্বের 200-এরও বেশি দেশ থেকে পাঠানো রেমিটেন্স দ্রুত সময়ে ও সহজে সংগ্রহ করতে পারবে এবং সর্বনিম্ন ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবে নগদের গ্রাহকেরা। এ লক্ষ্যে আজ ইসলামী ব্যাংকের টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা ও নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন এবং নগদের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় ইসলামী ব্যাংক ও নগদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের দফা দফা সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের।
যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি। ক্যাম্পাসে আন্দোলনকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব ছাত্রলীগই দেবে বললেন ওবায়দুল কাদের। লাঠি পেটা করে সমাধান হবে না মন্তব্য আমির খসরু। এবং অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো। আগামী 5 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। দেখছেন ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ।